এস সাহু নিউজ অফিসিয়াল। নমস্কার, এস সাহু নিউজ অফিসিয়ালে স্বাগত। আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি করে আমাদের চ্যানেল এস সাহু নিউজ অফিসিয়ালকে লাইক করুন, পরিচিত বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করুন। কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানান, আর চটজলদি কমেন্টের উত্তর পেয়ে যান। পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে আমাদের নোটিফিকেশন প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে আমাদের চ্যানেল এস সাহু নিউজ অফিসিয়ালকে যারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে দেখুন বেশ উল্লেখযোগ্য খবর। বিয়ে ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় ভুল। দাম্পত্যের 52 বছর, অমিতাভকে নিয়ে বিস্ফোরক জয়া। এর চেয়ে বেশি ভালোবাসতে পারবো না। দাম্পত্য জীবনের 52 বছর কাটিয়ে ফেলেছেন জয়া বচ্চন। হঠাৎ কেন এমন উপলব্ধি তাঁর? আজকাল জয়া বচ্চন আর বিতর্ক পরস্পরের সমর্থক হয়ে দাঁড়িয়েছে। তিনি বরাবরই ঠোঁট কাটা। দুনিয়া তাকে নিয়ে কীভাবে সেই ব্যাপারে টোন কেয়ার মনোভাব তাঁর বরাবরের। সম্প্রতি বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বচ্চন ঘরণী। বিয়ে সম্পর্কে তাঁর চিন্তাভাবনা শেয়ার করে জয়া বলেন, বিয়ের ধারণাটি এখন পুরানো হয়ে গেছে। জয়া বচ্চন জানিয়েছেন তিনি চান না তাঁর নাতনি নভ্যা নাভেলি বিয়ে করুক। জয়া বচ্চনের সাফ কথা, জীবনকে উপভোগ করা উচিত। মেগাস্টার অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন বলেছেন, তাঁর কথাগুলো মানুষের কাছে আপত্তিকর মনে হতে পারে, কিন্তু তার মতে একে অপরের প্রতি শারীরিক আকর্ষণ ও সম্পর্ক থাকাও গুরুত্বপূর্ণ। বিয়ে নিয়ে অমিতাভ বচ্চনের ও একই মতামত আছে কি না জানতে চাইলে জয়া বলেন, তিনি হয়তো বলতে পারেন যে আমি তার জীবনের সবচেয়ে বড় ভুল। দ্য উইমেনকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বচ্চনকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে অমিতাভ বচ্চনের ও বিয়ে সম্পর্কে একই চিন্তাভাবনা আছে কি না, তখন অভিনেত্রী বলেন, আমি তাকে জিজ্ঞাসা করিনি। উনি হয়তো বলবেন এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল, কিন্তু আমি তা শুনতে চাই না। জয়া বচ্চন স্বীকার করেছেন যে আজ বিয়ে সম্পর্কে তাঁর খুব আলাদা চিন্তাভাবনা থাকলেও তিনি প্রথম দর্শনেই অমিতাভ বচ্চনের প্রেমে পড়েছিলেন। অমিতাভের সঙ্গে তাঁর লাভ স্টোরি নিয়ে এই প্রজন্মের আকর্ষণ কম নয়, কারণ বিগ বি আর রেখার পরকীয়া চর্চার মুচমুচে কিস্সাই বেশি শোনা যায় অতীত ঘাঁটলে। জয়া বচ্চন কখন অমিতাভের প্রেমে পড়েন? এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, পুরানো ক্ষত কুঁড়ে কি আনন্দ পাবেন? আমি গত 52 বছর ধরে বিবাহিতা। এর চেয়ে বেশি ভালোবাসতে পারবো না। আমি যদি বলি বিয়ে করো না, আমাকে পুরানো দেখাবে। আমি প্রথম দর্শনেই তাঁর প্রেমে পড়ে গিয়েছিলাম। হৃষিকেশ মুখোপাধ্যায়ের গুড্ডি ছবির সেটে প্রথম দেখা হয়েছিল অমিতাভ বচ্চন ও জয়া ভাদুড়ির। এক নজর ছবির শুটিংয়ের সময় দুজনের প্রেমে পড়ে যান। তাঁদের বিয়ের গল্প হার মানাবে ছবির চিত্রনাট্যকে। 1973 সালে 4 হাত 1 হয় অমিতাভ জয়ার, কিন্তু সেই বিয়ের নেপথ্যের গল্পটা বেশ রোমহর্ষক। জঞ্জির ছবির সাফল্যের জেরেই 7 পাক ঘুরেছিলেন অমিতাভ জয়া, তাও বাধ্য হয়ে। অমিতাভ বচ্চনের পুরানো এক সাক্ষাৎকারে বলেছিলেন, জঞ্জির সফল হলে প্রথমবার বন্ধুরা মিলে লন্ডন ঘুরতে যাব ঠিক করেছিলাম।
বাবুজি প্রশ্ন করেছিল, কারা যাচ্ছ? জবাব শোনার পর নির্দেশ এলো, আগে ওকে যা বিয়ে করো, তারপর ঘুরতে যাও। আমিও বাধ্য ছেলের মতো বাবুজির কথা মেনে নিলাম। সেই কারণে মাত্র এক রাতেই 7 পাকে বাঁধা পড়েন অমিতাভ জয়া। কয়েক ঘন্টার আয়োজনে বিয়ে সেরে চটজলদি রাতের ফ্লাইটেই লন্ডন রওনা দেন। হ্যাঁ, লন্ডন ট্রিপের লোভেই বিয়েটা করেছিলেন এই প্রেমিক যুগল। তাদের 2 সন্তান, কন্যা শ্বেতা বচ্চন 1974 এবং পুত্র অভিনেতা অভিষেক বচ্চন 1976 সালে জন্ম নেন। যাকে শেষ দেখা গিয়েছিল করণ জোহরের রকিয়া और রানী কি প্রেম কাহানি ছবিতে। পরবর্তীতে অমি ভান 1973, চুপকে চুপকে, মিলি, শোলে 1975, সিলসিলা 1981 এবং কাভি খুশি কাভি গম 2001 চলচ্চিত্রে দেখা মিলেছে এই স্বামী স্ত্রী জুটির। অমিতাভকে শেষ দেখা গিয়েছিল নাগ অশ্বিনের কল্কি ছবিতে। বর্তমানে তিনি কোন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠান সঞ্চালনা করছেন। সম্প্রতি বরখা দত্তের সঙ্গে মোজো স্টোরির এক সাক্ষাৎকারে জয়া বচ্চন খোলামেলাভাবে তাঁদের সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি মজা করে বলেন, আমরা দুজন একদমই ভিন্ন মানুষ। কল্পনা করুন যদি আমার মতো কাউকে বিয়ে করতাম, সে বৃন্দাবনে থাকতো আর আমি অন্য কোথাও। জয় জানান, অমিতাভ খুবই সংযত। নিজের অনুভূতি প্রকাশে তিনি অনেক বেশি সতর্ক। বিপরীতে জয়া যথেষ্ট খোলামেলা। অভিনেত্রীর কথায় সে খুব কম কথা বলে, সব কিছু নিজের ভিতরেই রাখে, কিন্তু যেটা বলতে চায় ঠিক সময়ে চমৎকারভাবে বলতে পারে, যা আমার পক্ষে অনেক সময় সম্ভব হয় না। তার মতে এই বিপরীতত্বই হয়তো তাদের সম্পর্কে ভারসাম্য এনে দিয়েছে। জয়া জয়াই, অমিতাভ অমিতাভই। আপনারা দেখছেন এস সাহু নিউজ অফিসিয়াল। এস সাহু নিউজ অফিসিয়াল এখন, আগে এবং পরেও। আপনাদের এগিয়ে যেতে অবশ্যই এস সাহু নিউজ অফিসিয়াল দেখতে হবে, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের আরও 2টি জনপ্রিয় চ্যানেল, এস সাহু ব্লগস ও এস সাহু শর্টস। নিজে দেখুন, অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। আজকে এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।